সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। লোকসভা ভোট এসেছে আর কৃতিত্বের লড়াই শুরু করেছেন প্রধানমন্ত্রী। মেট্রো রেলে 100 কোটি টাকা অনুমোদন করেছি আমি, যখন আমি রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলাম। বলতে দ্বিধা নেই, মেট্রো রেলের পরিকল্পনা ছিল বাম সরকারের। এখন মোদি এসে কৃতিত্ব নিতে চাইছে। বুধবার বহরমপুরের সাংবাদিক বৈঠক থেকে বললেন অধীর রঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনারা জানেন, সে একজন বড় ইভেন্ট ম্যানেজার। সে ঘটনা ঘটাতে, সে নানা রকমের ঘটনার মধ্যে জৌলুস আনতে সে অনেক বেশি দক্ষ। এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কবে এটা কিন্তু কেউ বলবে না, প্রধানমন্ত্রী বলবে না। এই মেট্রোর কাজ শুরু হয়েছিল কংগ্রেস আমলে। এটা কি একবারে বলেছে? আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় আজও মনে আছে শেষ যে রেলের বাজেট পেশ হয়েছিল ইউপিএ সরকারের 2014 সালে, সে 2014 সালের বাজেটেও আমার আজও মনে আছে রেলের রাষ্ট্রমন্ত্রী হিসাবে 100 কোটি টাকা এই মেট্রো প্রজেক্টে ঢোকাতে হয়েছিল আমাকে, অনেক অসুবিধার মধ্যে, কারণ তখন কাজটা বন্ধ হয়ে যাচ্ছিল। এই মেট্রো রেল কত দুর্ঘটনা আছে। এই মেট্রো রেলের টারবাইন টিবিআর চলার জন্যে এই মেট্রো রেল যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তায় বাড়িঘর ভেঙে পড়েছে বউবাজারে। তাদের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও একটা কথা প্রকাশ করেছেন? তো স্বাভাবিকভাবেই কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় মোদি সবসময় আগে থাকবে এবং তার সঙ্গে গদি মিডিয়া থাকবে। মোদি এমন ভাব করছে যেন ভারতবর্ষে মোদির আগে আর কেউ কিছু করেইনি। এই মেট্রো রেলের ভাবনা, ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ভাবনা কবেকার বাংলা সেদিনের সরকার, সেদিনের কেন্দ্রের সরকার, তারা মিলে ভাবনা ভেবেছিল। বলতে অসুবিধা নেই আমার, সেদিন বামপন্থী সরকার এই ভাবনা কিন্তু ভাবার সঙ্গে জড়িত ছিল। দেখুন, দুর্ভাগ্যের এটা যে নারী ধর্ষণকারীদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে আসছে। নারী ধর্ষণকারীদের রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী আমার আপনার পকেটের টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে। বড় দুর্ভাগ্য বাংলার এটা। নারীদের সঙ্গে যারা রাতের পর রাত যৌন শোষণ করেছে, ক্ষমতার শক্তি বাহুবল দেখিয়ে যে নারীরা রাস্তায় কাঁদছে, দিনের পর দিন আন্দোলন করছে, তাদের কথা কর্ণপাত না করে যে ধর্ষণকারী যারা, যৌন শোষণকারী যারা, জমি কেড়ে নেওয়ার নায়ক যারা, তাদের জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের পকেটের টাকা ব্যয় করে বাংলার মুখ্যমন্ত্রী আপনি কাদের? আপনি মনে করছেন আইসিডিএস এর বেতন বাড়ালাম, আপনি মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডার দিলাম, তাতে মহিলাদের সম্মান রক্ষিত হবে? তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আইসিডিএস দিচ্ছেন, আপনার দলের লোকরা যারা বাংলার মা বোনদের ধর্ষণ করছে, যৌন শোষণ করছে, রাত্রি 12টার পর স্বামীর পাশ থেকে কেড়ে নিয়ে বউকে নিয়ে চলে যাচ্ছে পার্টি অফিসে, গোটা রাত রেখে দিচ্ছে, তাদের কথা আপনার একবার মনে হচ্ছে না? আপনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, ভাবতে আমার লজ্জা লাগে কোন বাংলায় বাস করছি। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।